আজকে আমরা শুরু করছি শতকরা অধ্যায়ের পরবর্তী কিছু প্রশ্ন। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা শতকরা চ্যাপ্টারের বিভিন্ন টাইপের অঙ্কগুলোকে তোমাদের আমি নতুন নতুন কৌশলের মাধ্যমে কি করে করা যায় সেগুলো আমি আজকে তোমাদের শেখানোর চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। বলছে কোনো সংখ্যার 25% যদি 75 হয় তাহলে সংখ্যাটা কত। এটা খুবই সিম্পল আছে, আমি জানি না, ধরে নিব কোনো সংখ্যা এক্স। তো এক্স এর 25% মানে 25/100, এটা কত না 75। তো ইজিলি তোমরা করতে পারবে যে 25 থেকে 25 অ্যান্ড 25 এটা তোমরা সবাই জানো। কারণ গুণ থাকলে সমাধানের ক্ষেত্রে মাঝখানে যে সমান চিহ্ন থাকে তার বাম পাশ আর ডান দিকে যদি গুণ আকারে শুধু থাকে, তো তখন তোমরা এরকম কাটাকুটি করতে পারো। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে না 100, এখানে বাই আছে নিচে আছে, সেখানে গেলে গুণ হয়ে যাবে না 3 × 100। তো এইচ ইকুয়াল টু কত হবে 300 হবে। 300 হবে অপশন সি, হবে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি এটা বোঝা গেছে। নেক্সট আমরা দেখব। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, দেখো নেক্সট কোশ্চেন বলছে 500 এর 12.5% সমান কত। মানে 500 এর 12.5%, 12.5% মানে নিচে 100 হবে। আচ্ছা, আর এই যে দশমিকটা এটা উঠলেও নিচে 10 হবে, কারণ দশমিকের পরে একটা সংখ্যা একটা 5 আছে, তাই দশমিকের পরে যতটা সংখ্যা নিচে ততটা জিরো হবে একের পরে। আমরা এই দুটো জিরো আর এই দুটো জিরোকে ক্যান্সেল করে দিব। তারপরে তুমি দেখো সোজাসুজি তুমি গুণ করতে পারো যে 125 5-এ আমরা জানি 625 হয়। আর নিচে যেহেতু 10 আছে, মানে একটা জিরো আছে, অর্থাৎ পিছন থেকে একটার আগে দশমিক হবে, তাহলে 62.5 হবে আমাদের অ্যান্সার। আশা করছি বোঝা গেছে, এটা খুব সহজ ছিল। নেক্সট আমরা দেখবো ইনক্রিজ ডিক্রিজ, অর্থাৎ কোনো জিনিসের শতকরা পার্সেন্টেজ বেড়ে যাওয়া কমে যাওয়া। যেমন তোমরা দেখতে পাচ্ছ, বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% যদি বেড়ে যায় তাহলে তার ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি হবে। দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়বে। 10% বাড়ে এর মানেটা কি জানো? আমি এর আগের ভিডিওতে তোমরা ভালো করে দেখবে, আমি পার্সেন্টের মানেটা বুঝিয়েছিলাম। আচ্ছা, 10% মানে ইন জেনারেল আমরা কত জানি না স্যার, 10/100 মানে 1/10। তাহলে 10% এর মানে আমরা কি জানলাম? 10% এর মানে আমরা জানলাম কি না 1/10। 10% এর মানে আমরা কি জানলাম? 10% ইজ ইকুয়াল টু 1/10। মনে রাখবে এইসব অঙ্ক করার সময় এইটা থেকে আমরা কি বুঝতে পারবো না, নিচের যে পার্টটা থাকবে সেইটা হবে তার প্রথমে জিনিসটা বা আসল জিনিসটা। মানে কিরকম না, এখানে 10% বাহু বেড়ে গেছে, মানে আগে বাহু যা ছিল তার 10% বেড়ে গেছে। এর মানে হচ্ছে যদি আগে বাহু 10 একক ছিল, মানে 10 বা 10-এর কোনো গুণিতক ছিল, 10 বা 10-এর কোনো গুণিতক ছিল, তাহলে তার বাহু এখন 1 বা 1-এর কোনো গুণিতক হিসেবে বেড়ে গেছে। বলে স্যার এটা কি? এটা বোঝানোর জন্য আমি তোমাদের একটু সহজ করে বলছি। ধরে নেব আগে বাহুটা তার ছিল 10x। আমি একটু তোমাদের এটাকে বোঝানোর জন্য একটা ব্ল্যাঙ্ক শিটে বোঝানোর একটু চেষ্টা করছি। দেখো, এখানে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, একটু ভালো করে দেখো। 10%-এর মানে বললাম 1/10, মানে যদি বাহু আগে 10x ছিল, এখন সেটা 1 বেড়ে গিয়ে 11x হয়ে যাবে, মানে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা যেহেতু বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত জানি? বাহু যদি 10x হয় তাহলে তার ক্ষেত্রফল হবে 10x এর হোল স্কয়ার। মানে 10x এর হোল স্কয়ার মানে কত না, তার মানে হচ্ছে 10 10-এ 100 x স্কয়ার। 10 10-এ 100, 10 10-এ 100 x স্কয়ার।
ঠিক আছে। আর যখন এখন বাহু বেড়ে 11x হয়েছে, তার মানে হচ্ছে এর এখন ক্ষেত্রফল কত হয়ে যাবে, 11x এর হোল স্কয়ার সমান 121x²। তো আগে ছিল 100x², যখন বাহু 10x ছিল, এখন 11x হয়েছে বাহু, তাই এটা হবে 11x এর হোল স্কয়ার। তো এই দুজনের মধ্যে পার্থক্য কত না 21x²। তাহলে ক্ষেত্রফল বেড়েছে কত, 21x² বেড়েছে, কিন্তু ক্ষেত্রফল শতকরা কত বেড়েছে এটা জানতে চাইছে। তাহলে আমরা কি করব না, যতটা আমরা জানি শতকরা করার নিয়ম হচ্ছে যতটা বৃদ্ধি বা হ্রাস হয়েছে তাকে প্রাইমারি অর্থাৎ আগে কত ছিল তার উপরে হিসেব করা হয়। অর্থাৎ আমরা কি করব না 21x² যে বৃদ্ধি পেয়েছে এইটা বাই আগে যে ক্ষেত্রফল 100x² ছিল সেইটা ইন্টু 10 করব। মানে কি না এখন ক্ষেত্রফল বেড়েছে 21x²। আগে কত ছিল, আগে ছিল 100x²। তাহলে 100-তে কত বাড়বে আমরা বের করব। x² কেটে যাবে, 100 কেটে যাবে, 21x² হবে আমার অ্যান্সার। সরি, x² হবে না, x²টা হবে না, 21% হবে আমার অ্যান্সার। বোঝা গেছে? আশা করছি এটা বোঝা গেছে তোমাদের। তো 21% হবে আমার। তোমরা দেখতে পাচ্ছ অপশন ডি 21% হবে অ্যান্সার। চলো নেক্সট স্লাইডে যাব। দেখো বলছে একটি পণ্যের দাম প্রথমে 25% বাড়লো, পরে 20% কমলো, এর নেট পরিবর্তন কত? দেখো এইরকম প্রশ্ন করার জন্য আমি তোমাদের একটু ব্ল্যাঙ্ক শিটে গিয়ে একটু আগে কিছু রাফলি কিছু জিনিস একটু বুঝিয়ে। দেখো যখনই থাকবে কোনো জিনিসের উপরে প্রথমে এত পার্সেন্ট বেড়েছে, তারপরে আবার এত পার্সেন্ট বেড়ে গেছে বা কমে গেছে বা দুটোই কমে গেছে, অর্থাৎ বারবার যদি বাড়া বা কমার কথা বলে, তো তখন আমরা কি করব, একটা সহজ ফর্মুলা আছে, এটা মনে রাখবে তোমরা, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এর পার্সেন্ট। আচ্ছা, এক্স মানে হচ্ছে ফার্স্টে যে পার্সেন্টেজটা দিবে, ওয়াই মানে হচ্ছে তারপরে যে পার্সেন্টেজটা দিবে সেটাকে বোঝাচ্ছে। এই প্রশ্নতে তোমরা কি দেখতে পেলে না, এই প্রশ্নতে তোমরা দেখতে পেলে প্রথমে 25% বাড়লো, তারপরে 20% কমে গেল। প্রথমে কত পার্সেন্ট বাড়লো না 25% বাড়লো, তারপরে 20% কমে গেল। তো আমার যে ফর্মুলা ছিল, আমার ফর্মুলা কি ছিল না, আমার ফর্মুলা ছিল, আমি এখানে আরেকবার যদি লেখার চেষ্টা করি, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এর পার্সেন্ট। এক্স হচ্ছে প্রথমের পার্সেন্টেজ, ওয়াই হচ্ছে তার পরের পার্সেন্টেজ। শুধু মনে রাখবে যদি কোথাও বলে যে পার্সেন্টেজ বেড়েছে তো সেই সংখ্যার আগে প্লাস হবে, আর যদি বলা থাকে পার্সেন্টেজ কমেছে তো সেই সংখ্যার আগে মাইনাস বসবে। অর্থাৎ প্রথমে 25% বেড়েছে, তার মানে আমরা লিখবো কি, লিখবো এক্স এর জায়গায় লিখবো আমরা, এটাকে আমি একটু আরো দূর থেকে লেখার চেষ্টা করছি। তো দেখো আমি তোমাদের স্ক্রিনে দিয়েছি ইকুয়েশনটা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। এখানে এক্স হচ্ছে প্রথমে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, ওয়াই হচ্ছে তার পরে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে। ঠিক আছে, এইটুকু কথা তোমাকে মনে রাখতে হবে, যে কি মনে রাখতে হবে না, যদি কোনো পার্সেন্টেজ বাড়ছে তো তার আগে প্লাস হবে, কোনো পার্সেন্টেজ কমছে তো তার আগে মাইনাস হবে। আমি কি করলাম, প্রথমে এক্স এর জায়গায় +25 লিখলাম, কারণ প্রথমে বলেছে 25% বাড়ছে। তারপরে ওয়াই এর জায়গায় লিখলাম -20, কারণ তারপরে বলেছে -20% কমছে, 20% হ্রাস পাচ্ছে। তো এক্স এর জায়গায় এক্স ওয়াই তে এক্স এর জায়গায় +25 আর ওয়াই এর জায়গায় -20 লিখে দিলাম। তারপরে আমি একটু কাটাকুটি করলাম, যে 25 4 100 আর 4 5 20। তারপরে আমি দেখলাম +25 -20 কে যোগ করলে +5 উত্তর বেরো। আর এখানে তোমার
প্লাসে মাইনাসে -5 আর মাইনাসে প্লাসে -5 হবে। তো 5 থেকে 5 গেলে 0%, অর্থাৎ এই যে পুরো চেঞ্জটা, এই চেঞ্জটা হবে 0%, অর্থাৎ দামের উপরে কোনো চেঞ্জ হবে না, হ্রাস হবে না, বৃদ্ধিও হবে না। দেখো এই 0% অপশানে আছে কিনা। তো দেখতেই পাচ্ছ অপশান এ, তোমরা দেখতেই পাচ্ছ অপশান এ হবে এর অ্যান্সার 0%। আশা করছি এটা বোঝা গেছে। এই কোশ্চেনটা অনেক জায়গায় কাজে লাগবে, এটা তোমরা ভালো করে নেবে। চলো এরপর আমরা নেক্সট স্লাইডে যাব। এরপর আমরা দেখব রেশিও মিক্সচার, অর্থাৎ মিশ্রণ আর অনুপাত থেকে কিছু প্রশ্ন থাকে, সেটা একটু দেখবো আমরা। তো রেশিও মিক্সচার থেকে প্রথম প্রশ্ন আমরা দেখব, আমাদের স্ক্রিনের উপরে প্রশ্ন দেওয়া আছে। দেখো প্রশ্নতে কি বলছে, না প্রশ্নতে বলছে যে যদি পাত্রে দুধ আছে আর জল রাখা আছে, তার অনুপাত যদি 3:1 হয়, তাহলে দুধ শতকরা কত ভাগ ছিল, কত পার্সেন্ট ছিল, 100-তে কত পার্সেন্ট ছিল। আচ্ছা, অনুপাতকে আমরা এরকম লিখতে পারি, কি লিখতে পারি না, অনুপাতকে আমরা লিখতে পারি, অনুপাতকে আমরা লিখতে পারি আমরা 3/1 লিখতে পারি। আচ্ছা, 3 ভাগ হচ্ছে তোমার দুধ আর 1 ভাগ হচ্ছে জল। এবার দুধের শতকরা মাত্রা বের করতে বলেছে, তো আমি এটাকে একটু দুধের শতকরা মাত্রা বের করতে বলেছে। তো আমি এটাকে একটু উল্টোভাবে লিখবো। কিভাবে লিখবো না, দুধের শতকরা মাত্রা অর্থাৎ কত পানিতে কত দুধ আছে। তো আমি কি করব, দুধ আছে তোমার, দুধ আছে 3 ভাগ। আচ্ছা, মোট পুরো মিশ্রণটা কত, মিশ্রণটা হচ্ছে 3 ভাগ দুধ যুক্ত 1 ভাগ জল, 3 ভাগ দুধ যুক্ত 1 ভাগ জল সমান 3/4। যে মোট দুধ আর জল মিশে মোট মিশ্রণটা তোমার 4 একক ছিল, বা 4-এর কোনো মাল্টিপল একক ছিল, মোট 4 ছিল, 4 একক ছিল তোমার পুরো মিশ্রণটা, দুধ জল মিলে পুরো 4 ভাগ ছিল। তো সেই 4 ভাগের মধ্যে 3 ভাগ আছে দুধ। তো 100 ভাগের মধ্যে কত থাকবে না স্যার, ইন্টু 100 করে দিতে হবে, দিয়ে 4 25 100 হয়ে যাবে, আর 25 আর 3কে তুমি যদি মাল্টিপল করো, 25 3-এ 75% হয়ে যাবে। এটা হচ্ছে শতকরা বের করার খুবই সহজ নিয়ম, এটাকে তোমরা প্র্যাকটিস করবে ভালো করে। নেক্সট কোশ্চেনটা দেখো, যে 40 লিটারের একটা মিশ্রণ আছে, মানে টোটাল মিশ্রণটা আছে 40 লিটার, তার মধ্যে 30% দুধ আছে। তো দুধ অ্যাকচুয়াল পরিমাণ কত আছে, তো দুধ অ্যাকচুয়াল পরিমাণ কত আছে, তো আমরা সহজে বের করে দিব যে 40 লিটারের 30% মানে 30/100, 0 কেটে দিব, 0 কেটে দিব, আর 4 আর 3কে গুণ করো, 12 লিটার, 12 লিটার। অপশন বি হবে আমার উত্তর। এরপরে দেখো বলছে বেতন একজনের 20% বাড়ছে, পরে 10% কমছে, তো নেট পরিবর্তন কত হবে। এটা আমি তোমাদের দেখালাম একটু আগে। নেট পরিবর্তনের সমীকরণটা x+y+xy/100 এর পার্সেন্ট, এই ইকুয়েশন মানে এই ফর্মুলাটাকে ইউজ করে তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করো, এবং কমেন্ট বক্সের অ্যান্সারটা জানিয়ে দিবে। এটা তোমাদের জন্য আমি হোম টাস্ক দিলাম। আচ্ছা, এটা দেখো, এটাও সেম জিনিস দিয়েছে। এটা এটা করে দিই যে একটি পণ্যের দাম 30% বেড়ে যায়, পরে আবার 20% বাড়ে, তো মোট বৃদ্ধি কত হবে। তো দুটোই বাড়ছে, তার মানে এখানে মাইনাস আসবে না। তো আমরা লিখবো যে 30 প্লাস 20 x+y এ তোমার 30 আছে, ইন্টু ওয়াইতে 20 আছে, বাই 100। তো 0 কেটে দাও, 0 কেটে দাও, 2 3 6, এটা 30 যোগ করলে হবে 50, আর 3 2 6, 56%। অপশন বি হবে আমার রাইট অ্যান্সার, 56%।
টোটাল ইনক্রিজ হবে। ফর্মুলাটা কি ছিল, আমি ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি। ফর্মুলাটা কি ছিল না, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। এক্স হচ্ছে ফার্স্ট পার্সেন্টেজ মানে 30, ওয়াই হচ্ছে সেকেন্ড পার্সেন্টেজ 20। আর মনে রাখতে হবে যদি বাড়ছে তো প্লাস হবে, যদি কমছে তো মাইনাস হবে। এক্স ওয়াই এখানে সবই বলে দেখো 30% বাড়ছে, 20% বাড়ছে, বারবার বাড়ার কথা আছে, তাই এখানে কোনো মাইনাস হবে না। এটা ছিল আসল ইকুয়েশন।